হলদিয়া জনশিক্ষণ সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত সফল উপার্জনশীল শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা শুরুতে অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে হাতে নাতে কাজ করে উপার্জন করছেন, কিন্তু তাদের মধ্যে অনেকেই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে অবহিত নন। তারা যাতে সরকারি সুবিধা পান, আরও বড় ব্যবসায়ী হতে পারেন, সেই জন্য এই সভার আয়োজন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন সরকারি অফিসাররা উপস্থিত ছিলেন এসবিআই পেট্রোকেম শাখার ব্রাঞ্চ ম্যানেজার সঞ্জয় কুমার, হলদিয়া আইওবি ব্যাংকের ম্যানেজার পঙ্কজ কুমার সিনহা, মার্কেটিং ম্যানেজার ডিআইসি পূর্ব মেদিনীপুর প্রকাশ বাগ, নাড়ুগোপাল হাজরা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার। এদিন প্রায় 150 শতাধিক উপার্জনশীল শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা তাদের অভিজ্ঞতার কথা ও জনশিক্ষণ সংস্থানের সমাজের উল্লেখযোগ্য ভূমিকার কথা ব্যক্ত করেন। এই ধরনের আলোচনার মাধ্যমে তারা এগিয়ে চলার শপথ গ্রহণ করেন। তারা বলেন, জনশিক্ষণ সংস্থানের মাধ্যমে আমরা প্রশিক্ষণ নিয়ে নিজের আয় বৃদ্ধির দ্বারা পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছি। আজকের সভা থেকে প্রায় ভবিষ্যতে আরও বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ জনশিক্ষণ সংস্থানের অধিকর্তাকে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ভূয়সী প্রশংসা করেন। জনশিক্ষণ সংস্থানের সমস্ত কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ ও পরিচালনা সবাইকে আপ্লুতকারী। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফলতার সঙ্গে আজকের এই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনার সভার সমাপ্তি পরিচালনা ঘটে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সংস্থার অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায়। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আজকে আমরা এসেছি জনশিক্ষণ সংস্থা হলদিয়া। ওনারা এক্স ট্রেনিং মিট, অর্থাৎ ওনারা যে ট্রেনিং দিয়েছিলেন সেখানকার যারা ছেলেমেয়েরা পাস আউট হয়ে গেছে ওদেরকে একত্রিত করে বর্তমানে ওরা কী ধরনের কাজ করছে সেই ধরনের একটা ভাবনা চিন্তা, এবং আগামী দিনে যদি আজকের দিনে কেউ কাজ না শুরু করে আগামী দিনে কীভাবে এন্টারপ্রেনারশিপ ওনারা করতে পারেন সেই নিয়ে একটা ডিসকাশন হয়েছে। এবং সেখানে আমরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যে ধরনের স্কিম বা ফ্যাসিলিটিগুলো আছে আমরা সচেতন করার চেষ্টা করেছি। এই মুহূর্তে জিএসটি নিয়ে একটা মানুষের মধ্যে সমস্যা ছিল। আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? যারা বিভিন্ন ট্রেনিং নিয়ে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? স্কিম রিলেটেড জিএসটির উপরে সেরকম মনে হচ্ছে না কোনো রকম প্রভাব পড়ছে। তারা এই ধরনের ব্যাংকিং যে সমস্ত লোনগুলো ছেলেমেয়েরা পাবে মনে হচ্ছে সেখানে জিএসটি কোনো লাগু আছে বলে। বাকি দ্রব্যমূল্যের উপরে সেটা আমাদের আজকে আলোচনার বিষয় না, তা আমরা এটা এড়াতে পারলেও অসুবিধা কিছু নেই। আপনার নাম ডেজিনেশন? আমি নাড়ুগোপাল হাজরা, ডিপিএম উৎকর্ষ বাংলা, পূর্ব মেদিনীপুর। উৎকর্ষ বাংলা। এটা আপনার জন শিक्षण संस्थान ব্যানার তলে আজকে যে প্রোগ্রামটা হয়েছিল এক্স ট্রেনিদের একটা মিট হয়েছে। এর মধ্যে যে আগে থেকে এই সংস্থানে ট্রেনিং নিয়েছে ওনারা কোথায় কোথায় দাঁড়িয়ে আছে এইগুলো জানা হয়েছে। আমি যেরকম জানতে পারলাম যে সব এদিক থেকে যে যতগুলো মহিলা পুরুষ যে ট্রেনিং নিয়েছে সব কিছু না কিছু করছে। এখন 5,000 টাকা হোক, 4,000 টাকা হোক, যে হোক 2,000 টাকাই হোক, সব কিছু না কিছু কাজ করছে আর নিজের উপরে সব স্বাবলম্বী আছে। ঠিক আছে, তো এখন আমি যে ওনার সামনে কথা বলেছি কি গভর্নমেন্টের নানা রকম প্রোগ্রাম আছে যে আপনাকে আগে বাড়াতে পারে। যেরকম আমরা ডিসকাস করলাম ওনার সামনে, সব থেকে প্রথমে PM স্বনিধি প্রোগ্রাম, তারপরে আমরা ডিসকাস করলাম মুদ্রা যোজনা, তারপরে ডিসকাস করলাম ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, তারপরে ডিসকাস করলাম ওনার সামনে কি এক দুটা আমি এক্সাম্পলও দিয়েছি কি কি করে মহিলাগুলো ছোট থেকে বড় ব্যবসায়ী পর্যন্ত পৌঁছতে পারে। ঠিক আছে, বাস এইগুলো ডিসকাস হয়েছি আজকে। জিএসটি নিয়ে গতকাল পর্যন্ত অনেকেই ধোঁয়ায় ছিল, কিন্তু জিএসটি লাগু হয়েছে, কিন্তু যাদের পুরাতন জিনিস তোলা রয়েছে সেক্ষেত্রে জিএসটি কি করবে? সেই আগের যে পণ্যগুলো বিক্রি করা নিয়ে একটা সমস্যায় পড়ছে বলছে অনেকেই।
জিএসটি নিয়ে আপনারা কী ভাবছেন যে ব্যাংক করতে? জিএসটি নিয়ে দেখুন, ব্যাংকিং সেক্টরে যে জিএসটি আছে, যেরকম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একদম নীল করা হয়েছে, তো এইটা গভর্নমেন্টের খুব ভালো ইয়ে হয়েছে, স্টেপ নিয়েছে। তারপরে মতলব দুটাই স্ল্যাব রেখেছে গভর্নমেন্ট, এখন 5% আর 18%, ঠিক আছে, এটাও খুব ভালো কদম আছে। তো আমরা তো গভর্নমেন্টের এইটা সরাহনা করছি কি জিএসটিটাই করেছে। পিএম সমৃদ্ধি গত বছর চলার পর বন্ধ হয়ে গিয়েছিল, হ্যাঁ, আবার কি চালু হয়েছে? পিএম সমৃদ্ধি এরকম কিছু মতলব আমার কাছে নেই। আপনার নাম? সঞ্জয় কুমার। কোন ব্যাংকের? আমি স্টেট ব্যাংক হলদিয়া পেট্রোকেমিক্যাল ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ। আজকে কর্মসূচি আমাদের জনশিক্ষণ সংস্থা হলদিয়াতে এসেছি। এক্স-ট্রেনি মিটস 2025, যেখানে যারা এখানে যতদিন পর্যন্ত যা ট্রেনিং নিয়েছেন তারা উদ্যোগপতি হতে পেরেছেন। কেউ কেউ মাসিক 5,000 টাকা, কেউ 7,000 টাকা ইনকাম করছে, তাদের মুখেই শোনা। এবং তারা এক একটা ব্যবসার সঙ্গে যুক্ত, কোনো একটা কাজের সঙ্গে যুক্ত। কেউ কার্পেট ব্যবসা, কেউ বিউটিশিয়ান, কেউ টেলারিং, বিভিন্ন কাজের সঙ্গে যেসব ট্রেনিং এই যে জনসংখ্যা সংস্থা দিয়েছে, তাদের এখান থেকে ওরা সাকসেসফুলি পেয়েছে। আপনার নাম? বিজনেস প্রকাশ বাগ, ম্যানেজার ডিআইসি। আজকের কর্মসূচি মূলত আমাদের সারা বছর যে ট্রেনিংগুলো দিই, প্রত্যেক বছর আমরা এক্সচেঞ্জ মিট একটি করি। যেই এক্সচেঞ্জ মিটটা যেটা হচ্ছে সমস্ত সরকারি আধিকারিককে আমরা আমন্ত্রণ জানিয়ে করি, কারণ যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা নিয়েছেন ভবিষ্যতে তারা কী করবেন, ব্যবসা ক্ষেত্রে কী করা উচিত, তারা বড় এন্টারপ্রেনার হতে গেলে তাদের কী করতে হবে, সরকারি কী সুযোগ সুবিধা আছে, সেই সমস্ত সঠিক গাইডলাইন দেওয়ার জন্যই আমরা এই মিটটা করি। এবং তাতে আজকে স্টেট ব্যাংকের ম্যানেজার, হলদিয়া পেট্রোকেমিক্যালস ব্রাঞ্চের এবং আমাদের হলদিয়া আইওবি ব্রাঞ্চের ম্যানেজার এবং ডিআইসি মার্কেটিং ম্যানেজার, পূর্ব মেদিনীপুর জেলা এবং উৎকর্ষ বাংলার প্রজেক্ট ম্যানেজার সবাই আজকে আমাদের এই ট্রেনিংয়ে উপস্থিত হয়েছিল। ব্যাংকের লোন পাওয়ার ক্ষেত্রে কি কোনো অসুবিধা হচ্ছে? ব্যাংকের লোন পাওয়ার ক্ষেত্রে আমাদের সমাজ এখন সেই জায়গায় নেই। অনেক প্রত্যন্ত গ্রামে আমরা যেগুলো ট্রেনিং দিই, তারা ব্যাংকিং পরিষেবা সম্বন্ধে সঠিক জ্ঞান তাদের নেই। তাদেরকেই আসল এই মেসেজটা দেওয়া যে ব্যাংকের সরকার তার ব্যাংকের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা আছে, যেগুলো কিন্তু সাধারণ মানুষ ট্রেনিং নেওয়ার পর সেগুলো অ্যাভেল করতে পারেন, করে তাদের নিজের পারিবারিক আয় বৃদ্ধি করতে। আজকের মোট কতজন উপস্থিত ছিলেন? আজকে প্রায় 120 জন উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে। 25টি ব্লক দিয়েই যে আমরা 25টি ব্লকে যে ট্রেনিং করাই, সেখান থেকে এক্সট্রেনিক যারা, তারা প্রায় 25টা ব্লক থেকেই প্রায় 120-25 জন আমাদের আজকে এক্সট্রেনিক এসেছিলেন। কারোর কোনো সমস্যার কথা কি তুলে ধরা হলো? অনেকেই বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কিছু কিছু প্রকল্প আছে সেগুলো তারা হয়তো করতে যে মাঝে মাঝে বাধা পেয়েছেন, এবং সেই বাধাগুলোকে কীভাবে দূর করা যায় সেগুলো কিন্তু স্টেট ব্যাংকের ম্যানেজার সহ ডিআইসি ম্যানেজার সবাই সঠিকভাবে উত্তর দিয়ে তাদের সঠিক দিক নির্দেশ দিতে সহযোগিতা করেছেন। নাম দেখেছি। আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায়, অধিকর্তা জনশিক্ষা সংস্থা হলদিয়া। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।